বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় বান্দরবনকে, আর এই ভূস্বর্গের মেঘের রাজ্য হলো বান্দরবন। পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু রাস্তা, প্রাকৃতিক পরিবেশ যা অন্তরে সুখের বন্যা বলিয়ে দেয়, যেখানে মেঘের লুকোচুরি খেলা। আসলে এই নীল আকাশের সাথে সবুজ পাহাড়ের লুকোচুরি কিংবা সাদা মেঘের সবকিছুই খুঁজে পাবেন বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পাবেন বান্দরবনে। আকাশের কালো মেঘের ঘন ঘণ্টা আর দূরের সমুদ্র সৈকতের গর্জন সব মিলে প্রাকৃতিক এক অপরূপ আপনার সামনে ভেসে উঠবে। শরৎ ও হেমন্তকালে সাদা তুলোর মতো মেঘের দল ছুটোছুটি করে, যা দেখে মহান আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করতে হবে। বান্দরবন হলো অপার্থিব সুন্দর, যা প্রতিটি ভ্রমণ পিপাসুকদের জন্য ডালি উজাড় করে দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার। জীবনের সুখ যদি খুঁজতে হয় তাহলে আপনাকে পাহাড়ে আসা লাগবে। এই পাহাড় দেখতে হবে, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হবে, তাহলে মনের মধ্যে আপনার দুঃখ কষ্ট বেদনা কিছুই থাকবে না, জীবনটা আপনার ফুরফুরা হয়ে যাবে। বাংলা বোঝেন? হ্যাঁ, অনেকে আছে যে বাংলা দেখি কথা বলতে পারছে না। হ্যাঁ, আমরা যে আপনার বাংলাতে কথা বলতেছি, অনেকে আছে তারা কথা বলতে যাচ্ছে না, কারণ তারা বাংলা ভাষা জানেই না, এই জন্য আমাদের সাথে কথাই বলছে না। তো অনেকে আবার বাংলা ভাষা বুঝতে পারছে, যেমন এই যে কাকিরা বাংলা ভাষা। আপনারা তো বাংলা সংকুচিত পারেন নাকি? হ্যাঁ, মানে আসলে লজ্জা পাচ্ছে। ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এই যে দোকানটা দেখুন। আপনার নাম কি? নাম জুম। জুম? নাম জুম। ও, নাম জুম। আজকে আমরা যাচ্ছি চিম্বুক পাহাড় এবং ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আপনার শৈলপ্রপাত ঝর্ণা, যতগুলো ভিউ পয়েন্ট আছে আজকের এই ভিডিওতে দেখাবো। আর এই যে দেখুন, এখন আমরা পাহাড়ি রাস্তায় ঘুরতেছি সিএনজি গাড়ি নিয়ে, মানে অসাধারণ লাগতেছে। আসলে আমরা যে রাস্তা দিয়ে ঘুরতেছি এগুলো কিন্তু আপনার পাহাড় কেটে কেটেই বানানো হয়েছে। দেখুন এত পরিমাণ চিকন সরু রাস্তা, দেখুন আমার পিছে দেখুন শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে অসাধারণ লাগতেছে, আমরা এখন ইজি বাইক নিয়ে ঘুরতেছি। দেখুন, ও মাই গড, পাহাড়ি রাস্তায় ঘুরতেছি, মানে অসাধারণ। আর উপরে যত আগাচ্ছি না কেন শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে আমার মামা আজকে আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে, আসলে খুবই মজার মাসুল। আমাদের সামনে যে গ্রামটা আছে বেতছড়ি গ্রাম, আর আমরা এখন পাহাড়ি রাস্তায়। পাহাড় আসলে আপনারা আসবেন, তবে পাহাড়ের ভিতরে না যাওয়াটাই চেষ্টা করবেন, কারণ বুঝতে পারছেন বিভিন্ন বন্য প্রাণী আছে। ও মাই গড, দেখুন কি সুন্দর, মানে অসাধারণ লাগতেছে গায়েস, অসাধারণ। আর আমরা এখন বেতছড়ি গ্রামটা দেখতেছি, যেটার উচ্চতা মানে বলেই বোঝানো যাবে না, এত পরিমাণ উঁচু আমরা দাঁড়ায় আছি। আর সেই গ্রামটা ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আর মানুষজন তো দেখাই যাচ্ছে না। সেই গ্রামটা দেখুন এত সুন্দর, তবে ওই গ্রামে কোনো সেরকম বাড়িঘর সেরকম কিছুই নেই, অনেক দূরে দূরে কয়েক শতাংশ বাড়ি আছে, আর দোকানপাট মানে এগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাজারঘাট সেরকম কিছুই নেই। আমরা এখন ব্রিজ পার হচ্ছি, আর পাহাড় ঘর বাড়িগুলো দেখুন সব তারা কিভাবে বসবাস করছে। আর এটা হচ্ছে আপনার সেই শৈলপ্রপাত ঝর্ণা বলে, কিন্তু এখন তো আপনার সেই আপনার ঝর্ণা তো আর হচ্ছে না, যেহেতু এখন বর্ষার সময় না, সেই জন্য আর কি। এই যে আমরা এখন নেমেছি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। এই যে, তবে এখন ঝর্ণা নেই, সেই ঝর্ণা পুরা শুকায় গেছে, কারণ এখন তো আর সেই বর্ষার সময় না। এই যে সেই ঝর্ণা থেকে কিন্তু এখন আর পানি নেই, পুরা শুকায় গেছে সেই ঝর্ণাটা। তবে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। তবে এই ঝর্ণাটা যদি আপনার আসতো, এই যে পানি একদম ভেসে ভেসে আসতো, তখন খুবই সুন্দর লাগতো এই ঝর্ণাটা। তবে এখান থেকেও কি সুন্দর লাগতেছে দেখুন, ও মাই গড। তারপরে একটু একটু পানি কিন্তু যাচ্ছে এখনো, একটু একটু সেই ঝর্ণার পানি বেয়ে যাচ্ছে। তবে এখানে সেই ঝর্ণা এখন নেই, পুরা শুকায় গেছে। এখন বর্ষার সময় না, বর্ষার সময় আসলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে, পানি কিন্তু আপনার নেমে যাবে। ওই যে দেখুন নিচ থেকে অল্প অল্প এখনো পানি আছে। আর এই দেখুন পাহাড়, কি সুন্দর অপরূপ সৃষ্টি, আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা
চার দেওয়ালের আড়ালে থাকলে আপনি কখনোই দেখতে পারবেন না। আপনাকে বাইরে বের হতে হবে, তাহলেই আপনি মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে পারবেন। ওয়াই জংশন বলে আপনার ক্যাম্প আছে, যেখানে আপনার আর্মিরা আছে, চেকপোস্ট, ওখানে আপনাদের ভোটার আইডি কার্ড চেক করবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা এনআইডি কার্ড সঙ্গে করে তো নিয়ে আসবেনই, আরও 4-5 কপি ফটোকপি করে নিয়ে আসবেন। কারণ যেহেতু আমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতেছি, কারণ পাহাড়ি অঞ্চলে ঘুরলে আপনার একটা বিপজ্জনক রাস্তা সব কিছুই বুঝতে পারে, তো সেই জন্য তারা ইনফরমেশন নিচ্ছে। কারণ আমরা আবার যখন ব্যাক করব তখন কিন্তু আমাদেরকে আবার চেক করবে যে আমরা যেই কয়জন গিয়েছিলাম সবাই কিন্তু সুস্থ মতন ফিরছি কিনা, এই জন্য যাওয়ার সময় চেক করবে এবং আসার সময়ও আমাদেরকে চেক করবে। তো যাক, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো আপনারা মনে করে অবশ্যই কিন্তু এনআইডি কার্ড নিয়ে আসবেন। চিম্বুক পাহাড়ে চলে এসেছি, এই যে চিম্বুক, জেলা প্রশাসন বান্দরবান। তো দেন আমাদের এখানে টিকিট কাটতে হবে। কত করে ভাইয়া? 20 টাকা করে। 20 টাকা করে। আচ্ছা, কই যাও? আমরা আছি 4 জন। কত? 20 টাকা। 20 টাকা দিয়ে দিই। 4টা। আচ্ছা, আমাদের এই যে টিকিট কাটতে হচ্ছে আপনার 20 টাকা করে। কত বেলা ভাই টিকিট? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এই যে চিম্বুক পাহাড়, হ্যাঁ চিম্বুক পাহাড়ে আমরা টিকিট করছি 20 টাকা করে। এই যে চিম্বুক পাহাড়। দেন আমরা এখন যাচ্ছি। ও মাই গড, এবার আমাদেরকে সাইকেলিং করে হেঁটে হেঁটে আপনার পাহাড়ে উঠতে হবে, যেটা খুবই কষ্টদায়ক। এই যে টিনের ঘর, মানে পুরা উঁচু, তবে পিচ রাস্তা এইভাবে। আর এই যে নিচু, আমাদেরকে আরো সামনের দিকে আগাইতে হবে, যা খুবই কষ্টদায়ক। আমাদেরকে একটু দৌড়ায় দৌড়ায় উঠতে হবে। হচ্ছে আপনার চিম্বুক পাহাড়ের রিসোর্ট, চিম্বুক। এখানে অনেকেই ছবি তুলতেছে, দেখুন চিম্বুক পর্যটন কেন্দ্র। এই কি সুন্দর দেখুন। আর এখান থেকে আপনার পুরা মেঘটাকে সুন্দরভাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে খুব সুন্দর মতো দেখতে পারবেন। আসলে অনেকক্ষণ পাহাড়ে হাঁটতে হাঁটতে খুবই হাঁপাই গেছি। আর এখানে আপনারা আসলে রিসোর্টে থাকতেও পারবেন। আর এই যে দেখুন সেই চিম্বুক পাহাড়ের ভিউ। এখন আসলে পর্যটক খুবই কম, কারণ এখন আপনার এই সময় খুবই পর্যটক কম হয়, কারণ এই সময় সিজন না। সিজনের সময় হচ্ছে আপনার শীতের পরে বা শীতের মধ্যে, সেই সময় অনেক পর্যটক দেখা যায়। তবে আপনার একটা জিনিস দেখুন, অনেক সুন্দর লাগছে, অনেক। ও মাই গড, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আসলে জীবনের সুখ যদি খুঁজতে হয় তাহলে আপনাকে পাহাড়ে আসা লাগবে, এই পাহাড় দেখতে হবে, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হবে। তাহলে মনের মধ্যে আপনার দুঃখ, কষ্ট, বেদনা কিছুই থাকবে না, জীবনটা আপনার ফুরফুরা হয়ে যাবে। আসলে কি সৃষ্টি মহান আল্লাহ তাআলার। আর এই যে দেখুন আপনার কি সুন্দর মেঘ, ওরে। আর দেখুন এখান থেকে কোনো মানুষ কেন, অনেক ঘরবাড়ি আছে, তবে সেই ঘরগুলো দেখাই যাচ্ছে না, একদম পিঁপড়ার মতো ছোট্ট ছোট্ট। তাহলে আমরা এত উঁচুতে, যে কত ফিট উঁচুতে, তাহলে ভাবুন, যেগুলো আমাদের খালি চোখে আমরা দেখতেই পাচ্ছি না। আর ক্যামেরাতে, জানি না আপনারা ক্যামেরাটাও দেখতে পাচ্ছেন কিনা, একবার ভাবুন যে কত উঁচু সেই পাহাড়গুলো। মেঘগুলো পুরো ভেসে ভেসে যেত। যদি শীতের সময় আমরা আসতাম তাহলে মেঘগুলো খুবই কাছ থেকে দেখতে পেতাম এবং মেঘগুলোই আমাদের শরীরে স্পর্শ করতো। তবে অনেক ভালো লাগতেছে, সেজন্য আপনারা বলবো যে আসুন, ঘুরুন, আসলে খুবই ভালো লাগবে। এই মেঘের রাজ্য চিম্বুক পাহাড় আমরা ঘুরতেছি এখন। তো যাক, আমরা এখান থেকে আরও সামনের দিকে যাব। তবে অনেক ভালো লাগলো এই চিম্বুক পাহাড়টা, অনেকেই ঘুরতে এসেছে।
এই যে অনেকেই। তো তবে এখন সিজনের সময় না, সেজন্য একদমই মানুষ কম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হেলিপ্যাড, এই যে এখানে হেলিকপ্টার নিয়ে এসেও অনেকেই ল্যান্ড করে। আর এই যে রিসোর্ট, দেন আমরা সামনের দিকে আগাচ্ছি। আর এই যে অনেকেই বসে থাকার জন্য, আর এটা খুবই সুন্দর লাগতেছে দেখুন, অসাধারণ। চিম্বুক পাহাড়ের মেন ভিউ পয়েন্ট থেকে আপনারা রিসোর্টের পাশে এই যে আরও কিছু ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও কিছু ফটোশ্যুট করতে পারেন। এখান থেকে অনেক সুন্দর লাগে। এই সাইডের পাহাড়গুলো দেখুন, এখান থেকেও খুবই সুন্দর লাগতেছে। এই যে গাছ মাঝখানে, চারিদিকে আপনার সুন্দর ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখুন অসাধারণ লাগতেছে। আর মেঘগুলো এত সুন্দর লাগতেছে, যদি শীতের সময় আসতাম তাহলে মেঘগুলো আমাদের শরীরে স্পর্শ করে যেত, তাও অনেক ভালো লাগছে। এই যে যাক, আমরা আরও সামনের দিকে আগাতে থাকি। চিম্বুক পাহাড় থেকে যাইতে যাইতে আরেকটি ভিউ পয়েন্ট দেখাচ্ছি, যেটাকে বলে চিম্বুক পাড়া। যে পাড়াটার নাম হচ্ছে চিম্বুক পাড়া। দেখুন যে অসাধারণ, আর মেঘগুলো দেখুন এত সুন্দর লাগতেছে। এখানে হয়তো কিছু শতাংশ ঘর বাড়ি নিয়ে একটা পাড়া। তো এখান থেকে দেখুন যে এনারা যদি শহরে যেতে চায় তাহলে এনাদের কত পরিশ্রম করে কত দূর পর্যন্ত যাওয়া লাগে, তাহলে ভাবুন। আর এনারা দেখুন যে কত পরিমাণ পাহাড় থেকেও নিচু। দেখুন আমরা এখানে সব থেকে বড় পাহাড়ের উপরেই উঠে আর কি দেখাচ্ছি দেখুন, তাহলে ভাবুন যে এখান থেকে যদি আমাদের পা স্লিপ করে যায় একদম সরাসরি, দেখুন ভাবতে পারছেন যে কি একটা অবস্থা। তবে অনেক সুন্দর লাগতেছে, চারিদিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখানে সবাই বসবাস করতেছে। ওনারা হচ্ছে আদিবাসী, ওনাদের জীবনযাপন সব কিছুই ভিন্ন। তবে ওনাদের কাছে যাইতে হলে আমাদের এরকম পাহাড় ভেদ করে যাইতে হবে। তবে এটা আসলে খুবই সাধারণ বিষয় না। এই যে কাকিরা সবাই এখানে কাজ করছে, অনেকেই আপনার দেখা যাচ্ছে আপনার আদিবাসীরা। এই যে সবাই, তাদের মাথায় একটা জিনিস আমি দেখতেছি যে তারা সবসময় এরকম ঝুড়ি নিয়ে আপনার মাঠে চলে যায়। তাহলে ভাবো, মাথার উপরে ঝুড়ি নিয়ে তারা সবসময় এরকম কাজকর্ম করতে থাকে। আর তারা আপনার গেঞ্জি পরে, আর হচ্ছে আপনার কাপড় দিয়ে আপনার পেঁচানো থাকে। তাছাড়া ওনারা আপনার কোনো অন্য কিছু পরে না, তার শুধু কাপড় দিয়ে পেঁচানো থাকে, এটাই। আমরা হচ্ছে পাহাড় মাঝখান দিয়ে যাচ্ছি। আসলে ঘুরতে হবে, না ঘুরলে কখনোই বোঝা যাবে না আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর। টাইটানিক ভিউ পয়েন্টে পৌঁছাই গেছি দেখুন। হ্যাঁ, টাইটানিক ভিউ পয়েন্ট। হ্যাঁ, টাইটানিকের জাহাজ সামনে আমাদের। এই যে সেই টাইটানিক ভিউ পয়েন্ট। দেন পর্যটক কিন্তু একদমই কম, কারণ এই সময় তো শীতের সময় বেশি পর্যটক বেশি হয়। এই যে দেখুন বাইক নিয়ে উঠে পড়ছে দেখুন। তবে জায়গাটা খুব সুন্দর লাগতেছে দেখুন, চারিদিকে পাহাড়। কারণ আমরা বান্দরবনে যে ঘুরতেছি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়ি। আপনারা যেখানে যাবেন না কেন শুধু পাহাড়ি দেখবেন। আর যারা পাহাড় প্রেমিক হবেন তারা অবশ্যই বান্দরবনে ঘুরতে আসবেন। আসলে খুবই সুন্দর লাগতেছে দেখুন, অসাধারণ। আর এই যে নিচে কিন্তু ছোট্ট ছোট্ট সব ঘর দেখা যাচ্ছে, যারা আদিবাসী তারা ওখানে বসবাস করে। তাহলে ভাবুন, ওনাদের যদি আপনার শহরে যেতে হয় তাহলে কত দূর তাদের যাওয়া লাগে। সেই বান্দরবন অনেকটা দূর তাদেরকে পথ পাড়ি দিয়ে শহরে যাওয়া লাগে। তবে এখান থেকে খুবই দারুণ লাগতেছে দেখুন, মেঘগুলো একদম সৌন্দর্য লাগতেছে। যদি আমরা শীতের সময় আসতাম তাহলে মেঘগুলো আমাদের শরীরে স্পর্শ করতো, এরকম একটা বিষয়। তবে খুবই দারুণ লাগতেছে দেখুন কত পরিমাণ আমরা উঁচুতে। আর যেদিকে তাকাচ্ছি না কেন শুধু পাহাড় আর পাহাড়, মানে সবুজ আর সবুজ। আর উপরে তাকালে শুধু সাদা মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। তো তবে অনেক ভালো লাগতেছে এই টাইটানিকটা এসে। তো যাক, আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি অন্য একটা ভিউ পয়েন্টে। এই যে দেখুন, তো এখানে ভিউটা দেখুন। আর টাইটানিক ভিউ পয়েন্টের এখানে কিছু আদিবাসীদের আপনারা দোকান দেখতে পাচ্ছেন। এই যে তারা এই যে কিছু দোকান করছে, দুইটা দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু
কেনাকাটা করতে পারেন। তবে আপনারা বান্দরবান শহর থেকেই আমার মতে হয় কিনে নিয়ে আসবেন, কারণ এখানে যেই খাবারের দাম 10 টাকা সেটা নিচ্ছে 15 টাকা 20 টাকা, মানে সব সময় বেশি। এই যে দেখুন তাদের দোকান, কলা, কাঁঠাল, হ্যাঁ সব কিছু দেখুন। তাদের এই খড় দিয়ে তারা এখানে বসবাস করে এই দোকানের মধ্যেই। আর এখান থেকে ভিউ পয়েন্ট দেখুন, তবে খুবই সুন্দর লাগতেছে। এই যে কাঁঠাল পাকা, আর এই যে কলা। আর এখানে আপনার মহিলারাই সবসময় দেখি কাজ করে, তারা খুবই পরিশ্রমী। দেখুন তারা খুবই পরিশ্রমী, তারা সবসময় দেখতেছি দোকানে কাজ করে, মাঠে, তারপরে পাহাড়ের উপরে জুম চাষ করতেছে, আর তাদের মাথায় সবসময় ঝুড়ি লাগানোই থাকে। তাহলে ভাবুন মহিলারা এত পরিশ্রমী করে পাহাড়ি। ফাইনালি আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসছি। এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই যে দেখুন যে এখন কিন্তু সব জায়গাতেই পর্যটক একদমই কম, কারণ সিজনের সময় আসলে যখন বর্ষার সময় তখন কিন্তু অনেক দেখা যায়। এই যে দেখুন দুদিকে হচ্ছে ডাবল হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখছি, যে আমরা মনে করছি যে এখানে কত মানুষ হবে, কিন্তু এখন দেখতেছি যে আমরা ছাড়ার কেউ নেই। আচ্ছা আচ্ছা, তবে অনেক সুন্দর লাগতেছে দেখুন। ও মাই গড, কি অপরূপ সৌন্দর্য দেখুন, পুরা পাহাড় চারিদিকে, তাকাচ্ছি না কেন শুধু পাহাড়, আর অনেক দূরে দূরে দেখুন ছোট্ট ছোট্ট ঘর করে আছে, তারা আদিবাসী, তারা বসবাস করতেছে। তাহলে ভাবুন যে এনারা শহরে যেতে হলে তাহলে তাকে কত দূরে যাওয়া লাগতেছে এদেরকে। এরা আমাদের সংস্কৃতি থেকে সব কিছুই ভিন্ন, তাদের কথাবার্তা, চলাফেরা, তারা সব কিছুই আলাদা। আর এই যে দেখুন যে এখানে আসলে আপনারা কিছু খাবারের দোকান পেয়ে যাবেন, তবে আপনারা এখানের থেকে খাবার না কিনে সব কিছুর দাম কিন্তু বেশি, আপনারা চাইলে বান্দরবান থেকে কিনে নিয়ে আসাটাই ভালো। এই যে দেখুন দুই দিকে আপনার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এটা দুই দিকে দেওয়া আছে, এই জন্য হয়তো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলা। তবে এই জায়গাটা খুবই দারুণ লাগতেছে, দুই দিকে মানে সবাই ছবি তুলতে ব্যস্ত। তবে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে দেখুন, যে আপনারা চাইলে দুই দিকে এসে ছবি তুলতে পারবেন, এখান থেকে সমস্ত ভিউগুলো নিতে পারবেন। এটাকে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই যে দুই দিকে দুইটা হাতের আকৃতিতে করে রাখছে, সেজন্য এটার নাম দিয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। যাক, তবে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আমার কাছে খুবই দারুণ লাগলো। আর এই যে এখানে আপনার আসলে আপনারা কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা দেখাই যে আদিবাসীরা আর কি দোকানটা, এই যে সব দোকানটা দেখাই। এই যে দেখুন তাদের দোকান, কাঠ দিয়ে আপনার দোকান করছে। এখানে আপনার সবসময় মহিলারা খুব পরিশ্রমী। দেখুন আপনারা আসলে এখান থেকে কেনাকাটা করে খেতে পারবেন। দেখুন এই যে মুরুং, আর তাদের দোকানটা একটু দেখাই। এখানে নিচের দিকে গ্রাম, এই যে এই যে এই যে এই যে ও কাঠের, কাঠ দিয়ে তৈরি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এই যে দোকানটা দেখুন। আপনার নাম কি? নাম জুম। জুম, নাম জুম। ও নাম জুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কাকির নাম হচ্ছে নাম জুম। আর এই যে দেখুন তারা তাঁতির কাজ করে, এই যে দেখুন তারা নিজের হাতেই এগুলো তৈরি করে। দেখুন তারা নিজের হাতে। আচ্ছা, পাহাড়ি কাপড়, ওটা হচ্ছে পাহাড়ি। আপনারা নিজেরাই তৈরি করেন নাকি? আপনারা নিজেরাই তো তৈরি করেন। আচ্ছা, এটা কি বাইরে বিক্রি করেন না আপনারা নিজেরা ইউজ করেন? বাইরেও যায় তাই তো? আচ্ছা আচ্ছা। আর এখানকার মহিলারা আর কি খুবই পরিশ্রমী, তো সবাই কিন্তু আপনার বাংলা ভাষা কথা বলতে পারে না, তো বুঝতে পারছেন যে এখানকার আমরাও তাদের ভাষা বুঝছি না, ওনারাও আমাদের ভাষা বুঝতে পারছে না, বুঝছেন এরকম। তো এই যে পেঁপা, কলা তারা বিক্রি করছে। আসলে এখানে আপনারা আসলে তাদের সাথে কথা বলতে পারবেন, যে অনেকে আছে তারা বাংলা বুঝে। এই যে দোকানে এই যে অনেকেই। কাকি ভালো আছেন?
আচ্ছা আচ্ছা, আপনি তো দেখি বাংলা বুঝতে পারছেন, বাংলা বুঝেন? হ্যাঁ, অনেকে আছে যে বাংলা দেখি কথা বলতে পারছে না। হ্যাঁ, আমরা যে আপনার বাংলাতে কথা বলতেছি, অনেকে আছে তারা কথা বলতে যাচ্ছে না, কারণ তারা বাংলা ভাষা জানেই না, এই জন্য আমাদের সাথে কথাই বলছে না। তো অনেকে আবার বাংলা ভাষা বুঝতে পারছে, যেমন এই যে কাকিরা বাংলা ভাষা। আপনারা তো বাংলা সংকুচিত পারেন নাকি? হ্যাঁ, মানে আসলে লজ্জা পাচ্ছে, আসলে সবাই টুকটাক পারে, কিন্তু অনেকে আছে একদমই বুঝে না। এই যে কাকি মোটামুটি বুঝতে পারছে বাংলা ভাষা। আর এখানকার মহিলারা খুবই পরিশ্রমী, তারা দেখতেছি যে পাহাড়ে উঠে কাজ করতেছে, আর তাদের মাথায় সব সময় ঝুড়ি দেখতেছি, পাহাড়ে জুম চাষ করছে। আসলে তাদের জীবনযাপনটা খুবই সাধারণ, এই জন্য আপনাদের আসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবেন তাদের ব্যবহার আচার। এখানকার মানুষ, তাদের সাথে আমরা কথা বলছি, তাদের ব্যবহার আচারগুলো আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। তারা খুবই মিশুক, অল্প মানুষের সাথেই তারা কথাবার্তা বললে তারা খুবই তাদের সাথে মিশে যাচ্ছে। এই যে তারা দোকানে বসে আছে, দোকানদারি করতেছে। এখানে যারা পর্যটক আসে তাদের দোকান থেকে এসে কেনাকাটা করে। আপনার নাম কি কাকি? নাম ইউং। ইউ নাম ইউং। আচ্ছা আচ্ছা, মানে নামগুলো মানে সব কিছুই আলাদা। ইউং মানে তাদের আদিবাসীদের যেরকম নাম হয়, তবে তারা অনেক ভালো মনের মানুষ। দেন এই যে দেখুন, তারা মাসানে করে এই যে এখান থেকে দোকান, তার দোকানে এখানে তারা বসে খাওয়া দাওয়া করতেছে। দোকানে যারা খাওয়া দাওয়া করে, এই যে দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন একবার। আর তারা বেশিরভাগ পোশাক ইউজ করে যে আপনার গেঞ্জি, এবং আপনারা ওই যে গামছা পেঁচানো বা এরকম শাড়ি পেঁচানো, এগুলো করে থাকে, বুঝতে পারেন। তারা কিন্তু আমাদের মতো অন্যরকম পোশাক, বিভিন্ন রকমের পোশাক কিন্তু ইউজ করে। তারা নিজেরাই পোশাক তৈরি করে। আপনারা তো নিজেরাই জামা কাপড় তৈরি করেন না, আপনারা নিজেরাই তো তাঁত বোনেন, তাই না? কাপড়গুলো মানে তারা নিজেরাই কাপড় বুনে, ওরা নিজেরাই ইউজ করে। এগুলো আবার বাহিরে অনেকেই কেনাকাটা করার জন্য নিয়ে যায়। এই যে সবাই কিন্তু একই দেশের, মানে তাদের পোশাক সব একই রকমের। তো যাক, অনেক ভালো লাগলো তাদের সাথে কথাবার্তা বলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখান থেকেই শেষ করে দিচ্ছি, আর আমরা এখন বান্দরবান শহরে ব্যাক করতেছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।